আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো যাব শপিংয়ে আজকে। যাবার আগে একটু কাজ ঘরের গুছিয়ে যাচ্ছিলাম। আর আমার হবের উপরে যে ফ্যানের নেটটা থাকে সেটা একটু বেশি গ্রিসি হয়ে গেছে। তো সেটাকে একটু স্প্রে দিয়ে সিঙ্কে আমি রেখে চলে যাচ্ছি। আর সিটিং রুমটাকে একটু গুছিয়ে বের হয়েছি। ইজান বাবা বিয়ে থেকে আসার পরেই অসুস্থ হয়ে পড়েছে। তো ওকে আর স্কুলে দেইনি, আর স্কুলে না দেয়াতে মানে ঘরে থেকে যেটা হয় বাচ্চারা আরও বেশি বোর হয়। তো যাই হোক, এখন খুবই জরুরি কিছু কাজ আছে, সেই কারণেই ঘর থেকে বের হচ্ছি। আজকে আমার হাজব্যান্ডেরও অফ। তো এখন আর কি আমরা যাব লেক সাইড যে শপিং মলটা আছে ওইটায়। ঠান্ডা বাতাস, আজকে ফাইনালি বাতাস একটু কম আছে, বাট প্রচণ্ড ঠান্ডা। কি করি, এখন ফাইনালি বের হয়েছি, 1টা বেজে যাচ্ছে অলমোস্ট। তো ইয়ালাই গরুর সামনে গড়না পাব যে সুন্দর ইয়ে করা। এটারে কি তখন গাজিব কই নাই নি না তাইলা বলি আছে গাজিব নাই। যে সুন্দর লাগে আমার, ওটা আমার বড় গার্ডেন হইলো, ওটা একটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বাসে গো সামনে নাই মাত্র 252 যায় নিবো কি জাত কই। তো চলে এসেছি শপিং মলে আজকে, মানে কিছু জরুরি কাজে এসেছি। দিন ওইদিকে স্কুলে, তো বেশি সময় হাতে নেই, দৌড়ের উপরে যতটুকু শপিং করা যায়। তো আগামীতে আমার এক ননদের মানে বিয়ের অনুষ্ঠান আছে, তো সেটার জন্যই একটু কেনাকাটা আর কি। আমাদের তো মানে কেনাকাটা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিন্ট গ্রিনের মধ্যে একটা ড্রেস নিয়েছিলাম। তো ওইটা আবার রিটার্ন দিয়ে আরেকটা নিয়েছি, তারপরে আবার আরও একটা নিয়েছি। তো আমার ডাবল শপিং হয়েছে। তো এখন আমি নিজেই কনফিউজড যে কোনটা পরবো আর কোনটা পরবো না। তো যাই হোক, যেহেতু তখন মানে ক্রিসমাসের আগে, তখন মানে ক্রিসমাসের জন্য শপিং মলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর এদেশে এখন মানে যেখানেই যাবেন না কেন, ছোট বড় সব শপিং মলে বলেন বাইরে বলেন, শুধু ক্রিসমাসের জন্য সুন্দর ডেকোরেশন, লাইট এগুলোই দেখতে পাওয়া যাবে। যেহেতু এখন আর মানে আমাদের ওয়েস্টফিল্ডে যাওয়া হয় না, লেক সাইডেই আসা হয়। তো লেক সাইডের কোন ফ্লোরে কোন শপটা আছে সেটা এখনও আমাদের মানে ওইভাবে জানা নেই। তো এখন এই শপে আসলে বা মলে আসলে আমাদেরকে ম্যাপটা ফলো করতে হয়, তখন আমরা জানি যে কোথায় বা কোন ফ্লোরে কোন শপটা আছে। তো যাই হোক, মেইনলি আজকে যে কাজটার জন্য এসেছি, ওর জন্য স্যুট কিনতে হবে গ্রে কালারের। ওর মানে ছিল, বাট ওইটা একটু টাইট হয়ে গেছে, তো আমি চ্যারিটিতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আর কি ওর জন্য স্যুট দেখবো, বাচ্চাদের জন্য দেখবো, যদি মানে হয় আর কি তখন নিয়ে যাব আজকে। ছেলেদের শপিং এত সিম্পল, আসলে ভালোই লাগে, একদম অল্প সময়ের মধ্যেই সব কিছু হয়ে যায়। তো এই সবটা এসেই ওর একটা স্যুট পছন্দ হয়ে গেছে। তো এখন ট্রায়াল দিয়ে সাইজটা পেয়ে গেলেই আমরা এটা কিনে তারপরে আমাদের মানে মেন কাজ শেষ। তারপরে আরও একটা কাজে বের হয়েছি, সেই মানে সেখানেও যাব। তো এখন একটু টাই দেখছিলাম, বাট মিন্ট গ্রিনের মধ্যে কোনো টাই খুঁজে পাচ্ছি না, তো অনলাইন থেকে মনে হয় আনতে হবে। তো পুরো ডিসেম্বর মাসই মনে হয় এরকমই কেটেছে আমাদের, মানে একজন পরে একজন অসুস্থ। একসাথে যে 2 ভাই স্কুলে যাবে সেটা হয়ে ওঠেনি, দেখা গেছে এক সপ্তাহ ইজান মিস দিয়েছে, তো পরের সপ্তাহ দিন এরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ও অনেকটাই বেটার ফিল করছে। রাতে জ্বর আসে, সকালবেলা আবার ভালো। তো সকালে মানে ভালো বুঝতে বুঝতেই স্কুলের টাইম তো চলে যায়, তো ওইভাবে আর স্কুলে দিতে সাহস করি না। তো পরে স্কুল থেকে ওরা বলেছে যে এরকম হলে আমাদের মানে পাঠিয়ে দিন স্কুলে, তারপরে যদি মেডিসিন লাগে বা কোনো অসুবিধা হয় তখন তার কল দিয়ে এমনিতেই জানাবো। আসলে মায়ের মন, বাচ্চাদের জ্বর উঠলে তখন কিভাবে স্কুলে দেই, ভয় লাগে যদি মানে ওরা ওইখানে গিয়ে উইক ফিল করে বা আরও বেশি ঠান্ডা লাগিয়ে ফেলে।
কতই না সহজ শপিং। এক দোকানে এসে একটা ধরেছে, সেটার সাইজ পেয়েছে, ট্রায়াল দিয়ে সেটাই নেওয়া হয়ে গেছে। আর আমার হলে তো মনে হয় পুরোটা মানে শপিং মলই ঘুরতাম আমি এরকম। তো যাই হোক, এখন চলে এসেছি আমার দিনের জন্য একটু গিফট নিব আগামীকাল, যেহেতু ওর জন্মদিন। তো যেহেতু ও ফুটবল ফ্যান আর আর্সেনাল টিমটা সাপোর্ট করে, তো ভাবলাম এটাই ওর জন্য বেস্ট হবে। তো টুকটাক কিছু দেখছিলাম, বাট এগুলোর দেখলাম ভালোই প্রাইস। দেখতে যদিও বা বেসিক একদম, মানে কি রিং, তারপরে হচ্ছে প্যান, এগুলো বাট ভালোই দাম ছিল। তো ঘুরে ঘুরে চলে এসেছি প্রাইমার্কে। আসলে আগে একটা সময় ছিল যে শপিংয়ে আসলে মনে চাইতো যে প্রত্যেকটা শপ একটু ঘুরে ঘুরে দেখি, একটু সময় স্পেন্ড করি, ভালো লাগতো। বাট এখন কেন যেন শপিংয়ে আসলে আর ওই রকম ভালো লাগাটা কাজ করে না। মনে হয় যে কোনো রকমে কাজের জিনিসটা সেরেই হচ্ছে বাসায় চলে যাই। তো এখানে প্রাইমার্কে মনে হয় বেশ কয়েকদিন পরে আমি এসেছি। আর এই ডিনার সেটগুলো আমি অনলাইনে সব সময় দেখছি মানুষ কিনছেন, বা টিকটকেও দেখি, বাট সুচক্ষে আমার দেখা হয়নি। তো আজকে একটু ধরে ছুঁয়ে দেখছিলাম, ভালোই লেগেছে। আমার তো সেমই আছে, মানে গোল্ডেন যে এজটা ওইটা শুধু নেই আর কি। বাট আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যদি আমার আরও বেশি জায়গা থাকতো হয়তো বা এই সেটটাও আমি কিনে রেখে দিতাম। এখানে এই ক্যান্ডেল হোল্ডারগুলো সেলে দিয়ে দিয়েছে, 3 পাউন্ড করেছিল। তো আমি দুইটা নিয়েছি। এগুলো মনে হয় না জিয়াপারও আছে। তো গ্রিন কালার দেখলে আসলে কেন যেন একটা দুর্বলতা কাজ করে, খুবই ভালো লাগে আমার কাছে, গ্রিন অ্যান্ড গোল্ড। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে এখন আর ঘরের জন্য ওইভাবে জিনিসপত্র নিতে কেন যেন মানে ভালো লাগছে না। আমি চাইছি যে কয়েকদিন একটু মানে ব্রেক দিব, আর তারপরে হচ্ছে ঘরটাকে আবারও রিঅর্গানাইজ করবো ভালো করে। যেহেতু ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় হচ্ছে বেশি জিনিসপত্র হয়ে গেছে। কিছু বুঝেও নিয়েছি, কিছু না বুঝেও এখন মনে হচ্ছে যে না নিলেই ভালো হতো, এরকম আর কি। তো যাই হোক, সময় আছে। এখন যেহেতু বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, আসলে ঘর দুয়ার নিয়ে ওইভাবে ব্যস্ত না। আর সামারে তো গার্ডেনিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ইনশাআল্লাহ রোজা পরে হয়তো বা আবারও আমি ঘরে মনোযোগ দিব। তাই এখন একটু ব্রেক নিচ্ছি আর কি। লেক সাইডের এই প্রাইমার্কটা অনেক বড়, প্রায় 3টা ফ্লোর জুড়ে। আর নিচের ফ্লোরটা হচ্ছে হোম সেকশন। তো এখানে ঘর সাজানোর অনেক জিনিসপত্র পাওয়া যায়, ভালোই লাগে আসলে। বাট কেন যেন এখন আমার কাছে তেমন কিছু স্পেশাল আসলে চোখে পড়েনি, যেগুলো আগে ছিল মনে হচ্ছিল ওইগুলোই আছে।
এখন চলে এসেছি প্রাইমার্ক থেকে প্রো কুক নামে আরেকটা শপে। তো এখানে হচ্ছে মানে হাঁড়ি পাতিল টাইপের সব কিছুই পাওয়া যায়। তো আমি আমার রেগুলার বেসিস যে মানে রান্নাবান্নাগুলো করে থাকি যে হাঁড়ি পাতিলে, ওইগুলো চেঞ্জ করার প্ল্যান, তো সেজন্যই আর কি এখানে এসেছি। তো ভালো দেখে স্টেইনলেস স্টিল কয়েকটা হাঁড়ি পাতিল নিয়ে যাব, আর ওইগুলোতেই হচ্ছে আর কি রেগুলার রান্নাবান্না করার প্ল্যানিং। তো এখানে কয়েকটা নিয়েছি, আর এগুলোর কিন্তু বেশ ভালোই প্রাইস ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি সাইজটা মনে হয় রং নিয়ে এসেছি, আরও একটু ছোট ছোট দেখে নিয়ে আসলে আমার জন্য ভালো হতো। রেগুলার বেসিস যেহেতু রান্নাবান্না করব, আমার ঘরে আসলে রান্নাবান্নার পরিমাণ খুবই অল্প। মেবি এই সেটটা পরবর্তীতে আমি গেলে নিয়ে আসব, এখন মানে এডিট করতে বসে এখন চোখে পড়ছে। তো যাই হোক, আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি নিয়েছি এই সবটা থেকে। তো এখানের পাতিলগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এগুলো ডিশওয়াশার সেফ, তারপরে হচ্ছে ওভেন প্রুফ। তো আমাদের হেলথের জন্য ভালো। আসলে আমরা যে ননস্টিক প্যানগুলো ইউজ করে থাকি ওইগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। আর দেখতে সুন্দর, মানে দেখতে ভালো লাগে সুন্দর, এরকম করে করে আমি অনেক হাঁড়ি পাতিল কিনেছি। এখন হচ্ছে ওইগুলো আমি কিভাবে মানে বন্ধ করি সেটাই হচ্ছে চিন্তা। তো যাই হোক, এখন চলে যাচ্ছি উপরের ফ্লোরে যেখানে কিনা ফুড কোর্ট আছে। আমরা একটু খেয়ে দিয়ে তারপরেই হচ্ছে ঘরের জন্য রওনা দিয়ে দেব। তো লেক সাইডের একদম টপ ফ্লোরে হচ্ছে ওদের ফুড কোর্ট, আর ম্যাক্সিমাম খাবারের দোকানই হচ্ছে আপনার হালাল। আপনাকে মানে চিন্তা করতে হবে না কিছু অর্ডার দিয়ে খাওয়ার আগে। তো এখানের আফ্রিকানা নামের এই শপটার খাবার আমার খুবই পছন্দের। আমি আরও একবার এসে খেয়ে গিয়েছিলাম লাস্ট টাইম যখন এসেছিলাম। খুবই মজা লাগে, ওদের জুলাফ রাইসটা একদম ঝাল ঝাল থাকে। আমি চিন্তা করছি একদিন বাসায় এটা বানিয়ে ট্রাই করব খাওয়ার জন্য, আমার দিনের খুবই ফেভারেট এটা। তো বাসায় চলে এসেছি, আর এটা হচ্ছে অবশ্য পরের দিন স্কুলে, আর দিনের বাবাও কাজে। তো আজকে অনেক কিছুই প্ল্যান করেছিলাম, বাট প্ল্যান মোতাবেক কিছুই করতে পারছি না, যেহেতু ও কাজ থেকে আসতে পারবে না বলেছে। আমি বলেছিলাম যে একটু আগে ভাগে যদি চলে আসে। তো এখন দিন স্কুল থেকে আসবে, তো ভাবলাম ওর গিফটগুলো একটু প্যাক করে রাখি, বাচ্চা মানুষ এসে খুশি হয়ে যাবে। আর সন্ধ্যা পরে হচ্ছে মা বাবা সবাই আসবেন। আগে একটা সময় ছিল দিনের জন্মদিনে দেখা যেত পরিবারের সবাইকে নিয়ে আমরা বার্থডে সেলিব্রেট করতাম, আর ও তো অনেক খুশি থাকতো যেহেতু পরিবারের সবাই আসবেন। আর এখন করোনার পর থেকে আসলে কেন যেন আমার নিজের কাছেই আর ভালো লাগে না এত বড় করে আয়োজন করার জন্য। তো দিন বারবারই বলছিল ওর বার্থডেতে কে আসবে, তো পরে বললাম বাবা এখন যেহেতু উইকডেজ স্কুলও খোলা, তোমার পরের দিন স্কুলও আছে, তো ওইভাবে আজকে আর আমরা সেলিব্রেট করছি না। হয়তো বা উইকেন্ডে তোমাকে কোথাও নিয়ে যাব কোনো গেম খেলার জন্য, বা কোনো বাচ্চাদের যে জায়গাগুলো থাকে ওইখানে। তো সেটা শুনে ও খুশি হয়ে যায়। তো আসলে বাচ্চা মানুষ, ওদেরকে যেভাবেই বুঝিয়ে বলা হবে ওরা ওইভাবেই আসলে বুঝে নেয়, খুবই সরল থাকে ওরা। তো যাই হোক, আমি ওর জন্য চাইছিলাম একটু সুন্দর করে গিফটটা প্যাক করি, বাট আসলে আমি ওইভাবে করতে পারি না। আগে দিনের বার্থডে আমরা সবাই মিলে অনেক বড় করেই সেলিব্রেট করতাম পরিবারের সবাইকে নিয়ে। 50, 60, 70 জন মানুষ হয়ে যেতেন ঘরের মধ্যেই, যদিও বা ঘরোয়াভাবেই করতাম। আর এখন আসলে চিন্তা করি মনে মনে যে এটা সেটা করব, অনেক কিছুই মনের মধ্যে আসে, বাট সেটা বাস্তবায়িত করার জন্য আসলে অনেক বেশি ভয় লাগে, ভয় কাজ করে। আগের মতো আর পারি না। আগে মনে হতো যে না করেই ফেলি এরকম আর কি। আর এখন মানে খেয়ালি পোলাও করতে করতেই মাথার মধ্যে মানে কলিজা কাঁপা শুরু হয়ে যায়, পরে আর সেটা বাদ দিয়ে দিই। আসলে মানুষের সময় বা গতি সবসময় তো আর সমান যায় না। তো যাই হোক, বাচ্চা মানুষ ও খুশি থাকলেই হচ্ছে বড় জিনিস। আর সবাইকে বলবো আমার বাবাদের জন্য বেশি করে দোয়া করবেন, আল্লাহ যাতে ওদের নেক হায়াত দান করেন। দেখতে দেখতে আমার বাবাটা 9 বছরের হয়ে গেছে, চিন্তা করলেই আমার কাছে কেমন যেন লাগে। তো সবাই দোয়া করবেন। আর আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।